বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ ভিডিও আনিনি, একটি সয়াবিনের একটি রেসিপি দেখাবো। আর এটা খুবই একটি স্বাস্থ্যকর খাবার। প্রথমে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর আলুটা ভাজা হলে, আর এটা হচ্ছে বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য খুবই উপকারী একটি সবজি। এর মধ্যে একটু আদা বাটাও দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম। এবার পেঁপেটা যে সেদ্ধ করে রেখেছি, এবার পেঁপেটা দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। আর পেঁপে যে সেদ্ধ করেছি সেই জলটাই আমি পরে ঝোল হিসাবে এটাকে ইউজ করব। অন্য কোনো কাঁচা জল আমি দেবো না। পেঁপেটা তো আধ সেদ্ধ করে নিয়েছে, কারণ আলুটা দিয়ে পেঁপেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর আমি সোয়াবিন যে সেদ্ধ করে রেখেছি সেই সোয়াবিনটা দেবো। আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার। যদি মাছ, মাংস, ডিম না থাকে, সেদিন যদি পাতে সোয়াবিন পড়ে, অনেকেই বেশিরভাগই হয়তো বাচ্চা পছন্দ করে সোয়াবিনটা নিরামিষে। এটা নিরামিষ খাবার হিসাবে খুবই ভালো খাবার। যারা নিরামিষ খাবার খান তাদের জন্য একটি খুবই ভালো রেসিপি। আশা করি হয়তো ভালো লাগতে পারে। আর এটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে পেঁপে সেদ্ধর জলটা দিলাম। আর এটা বাচ্চা, একদম 2 বছরের বাচ্চা থেকে একদম বয়স্ক কারোরই কোনো ক্ষতি হবে না এই খাবারটা খেলে, বরঞ্চ উপকারী হবে। দেখুন কীরকম কষি কাচার। একটু আমি তো বড়রা খাবে, আর আমার ছেলে তো একটু বড়, ওই জন্য একটু কালার ইউজ করেছি আমি। রেড চিলি সামান্য দিয়েছি, আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। আর একটু মিষ্টি দিয়ে দিলাম। আর দেখুন এখন সবজিটা হয়ে গেছে। যদি সাদা ফ্যাকফ্যাকে হয় ওই জন্য খাবেও না। আর ছোটো বাচ্চাদের তো ওরা খাওয়ার সময় অবশ্যই রেড চিলিটা অ্যাভয়েড করে যাবেন। আর একটু শুকনো খোলায় জিরেটা ভেজে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। আর এই শুকনো খোলায় এই জিরে ভাজাটা দিলে না, যে পেঁপের যে একটা আলাদা গন্ধ থাকে সেটা আর মনে হয় না। আর কীরকম লাগলো বন্ধুরা, অবশ্যই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরের একটি সুন্দর ব্লগে দেখা হবে বন্ধুরা। টাটা, ভালো থাকবেন।